बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। जो नवम श्रेणी छात्र छात्री बृंद, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। शुभ सकाल। তোমরা যেখানে আছো আমাদের মঙ্গল কামনায় আজকে 11/10/2020 সালে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমার বিষয় হচ্ছে আল-বায়উস-সারা, কেনা বেচা, কথোপকথন। আল-হাওয়ারু বাইনাল বাই ওয়া তাল, একজন ছাত্র এবং বিক্রেতার সাথে কথোপকথন, সংলাপ। এই কথোপকথনগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা এই কথোপকথনের মাধ্যমে আরবি চর্চা করতে পারি। এখন দোকানে গিয়ে কিভাবে সহায়তা চাইতে হয়, কিভাবে পণ্য চাইতে হয়, কিভাবে সাহিত্য বজায় রাখতে হয়, এই শব্দগুলো আমরা এখানে জানতে পারবো। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা লক্ষ্য করেছ আল-বায়উস-সারা, কেনা বেচা। পাঁচ শিরোনামে তোমরা লক্ষ্য করেছ কেনা বেচা সম্পর্কীয় একটি সংলাপ। প্রথমেই যে সংলাপের প্রথমেই প্রথম হচ্ছে বিক্রেতা বাই। প্রথমে তিনি বলছে আহলান সাহলান, সুস্বাগত। আগন্তুককে আহলান সাহলান বলার অর্থ হলো তুমি শুভ পরিবারের সাথে আগমন করেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। তাহলে এর পরবর্তী প্রশ্ন, ছাত্র বলছে উরিদু মুজিবান মিন ফাদলিকা, আমি চাই একটি আপনার কাছ থেকে একটি অভিধানের প্রয়োজন আমার, আরবি অভিধান। ভাই বলছে বিক্রেতা বলছে আপনি কোন অভিধান চান? আপনি কোন অভিধান চান? ছাত্র বলছে উরিদুল মুজিমুল আরবি রাইট জিবরানি মাসউদ, আমি আরবি অভিধান চাই। যেহেতু আমি মাদ্রাসা ছাত্র, আরবি অভিধানের প্রয়োজন। কি আরবি অভিধান? জাবরান মাসউদের রচিত আরবি রাইট অভিধান চাই। আল বায়ু, বিক্রেতা বলছেন তাফাজ্জাল রাইতুল জাবরান মাসউদ মাজার উরিদু, এই যে গ্রহণ করুন, অনুগ্রহ করে গ্রহণ করুন রায়েত জাবরান মাসউদের লেখা এই আরবি অভিধানটি। মাজা উরিদু, আর আপনি কি চান? যেহেতু একটি পণ্য দোকানে পণ্য কিনতে গেলে একটি পণ্য থাকে না, আরো অনেকগুলো থাকে, সুতরাং আর আপনি কি চান? তাহলে উরিদু কিতাবুল সাফওয়াত তাফসীর, সাফওয়াতুল তাফাসীরুল সাবুনি ও কিতাবুল কাওয়ায়েদ, আমি আরো চাই সাফওয়াত তাফসীর। সাফওয়াত তাফসীরে সাবুনে রচিত, লেখক সাবুনে রচিত একটা তাফসীর কিতাব চাই, যে তাফসীর কিতাবে বিস্তারিত কোরআন আয়াতগুলি বর্ণিত রয়েছে। পরবর্তীতে আরো চাই আল কাওয়ায়েদ মুজাদারাত ফিল নাহউ ফি সারফি লিজনাতিল আসাতিজা, একটি আরবি ব্যাকরণ চাই যেটা শিক্ষক দ্বারা পড়িত হয়েছে। সকল শিক্ষক মিলে যে আরবি কিতাবটা, আরবি ব্যাকরণটা নমুসরফ, এই কিতাবটা আমি চাই। তোমরা অবশ্যই বুঝতে পারছো এই 6টা লাইনের ভিতরে কথোপকথন বিক্রেতার সাথে এবং আগন্তুক ছাত্র সাথে কথোপকথনের মাধ্যমে জানতে পারলাম যে আগন্তুক ব্যক্তি কি চায়, আর তিনি যেটা চেয়েছেন সেই জিনিসটা দিয়েছে। আর এখান থেকে আমরা বুঝতে পারছি বিক্রেতার সাথে
এই যে ক্রেতার যে সাবলীল কথাবার্তা, যেমন প্রথমেই বলা হয়েছে আহলান সাহালান, অত্যন্ত সুস্বাগতম, আগত ব্যক্তিকে স্বাগতম জানিয়ে অত্যন্ত ভদ্রচিত্তভাবে সেটা ওই কথার মাধ্যমে আহ্বান করেছেন। তারপরে যে কথাটা আত্মহারে বলছে ছাত্র, এই শব্দটা ব্যবহার করেছে। আপনার খুশিলতে, আপনার মর্যাদায় আমি একটা কি চাই, আরবি অভিধান চাই, আমি একটা আরবি অভিধান চাই। সুতরাং এখানেও কিন্তু একটা ভদ্রচিত্ত একটা ভাষা প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, উরিদুল মর্যাদার কথাটা যে বলে হয়ে যেত, কিন্তু তারপরও মিনফাজলিকা কথাটা উল্লেখ করেছে। তাই এখানে দুভাই কথোপকথন সময় সংলাপের মাধ্যমে একটা মধুর একটা সম্পর্ককে জড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে অত্যন্ত ভদ্রচিত্ত ভাবে বিক্রেতা বলছেন যে আপনি কোন অভিধানটি চান, আপনি কোন অভিধানটি চান। তাহলে ছাত্র বলছেন উরিদুল মুআজ্জামুল আরবি রায়েদ জাবরান মাসুদ, জাবরান মাসুদের রচিত রায়েদ আরবি অভিধানটি আপনার কাছে চাই। এটা কার বক্তব্য? ছাত্রের বক্তব্য, আগত ব্যক্তির বক্তব্য। তখন বিক্রেতা কিভাবে বক্তব্য দিচ্ছেন? আল বাই তাফাজ্জাল, তাফাজ্জাল, অনুগ্রহ করুন, দয়া করুন, সম্মান করুন ইত্যাদি কথাটা আছে। তাফাজ্জাল। আর রায়েদ জাবরান মাসুদ নোমান, এই যে আপনি গ্রহণ করুন রায়েদ জাবরান মাসুদের এই আরবি অভিধানটি আপনি গ্রহণ করুন। তারপরে আবার ভদ্রচিত ভাবে প্রশ্ন করছে যে মাসুদ মাযা তুরিদ, যে আগত ব্যক্তি ভাই আপনি আর কি চান? তাহলে একটা ভদ্রচিত কথা অত্যন্ত মধুর স্বরে বলছে যে আপনি আর কি চান। তাহলে ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে একটা সংলাপ, মধুময় সংলাপ। সুতরাং আর কি চান? তাহলে উরিদুল কিতাব সাফাত তাফসীর, সাফাতুত তাফসীর সাবুনি, সাবুনের বিরচিত এক সাফাত তাফসীর, বিস্তারিত কিতাব, তাফসীর কিতাব আমি চাই। কে বলছেন? তল, অর্থাৎ ছাত্র। শুধু এটাই এর সাথে আরেকটা জিনিস চান, যেহেতু আরবি সাহিত্য, আরবি শব্দ করতে গেলে আরবি শব্দের প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা শব্দের ব্যাকরণ প্রয়োজন হয়। তাই তিনি ব্যাকরণ কথা উল্লেখ করেছেন। কি বলেছেন? সাবুল আচ্ছা, আর কাওয়াইদুল মুযাকিরাতে, কাওয়াইদ মানে ব্যাকরণ, কায়দা কানুন। ফি নাহু সরফ, নাহু সরফের কায়দা, অর্থাৎ নাহু সরফের ব্যাকরণ। আমরা কিতাব নাহু পড়ি, কিতাব সরফ পড়ি, শব্দ বিশ্লেষণ, শব্দ বিবরণ, তারপরে তারিখ পড়ি, এরকম একটা কিতাব যেটা কায়দে পাওয়া যায়, নাহু সরফে পাওয়া যায়। শব্দ বিশ্লেষণ আছে, তারপরে বাক্য বিশ্লেষণ ইত্যাদি। সেটা কার রচিত? অত্যন্ত ভদ্রচিত ভাবে তিনি বলছেন মুযাকিরাতি ফি নাহবি সরফিল লিজনাতিল আসাতিজা। আসাতিজা মানে উস্তাদ এবং আসাতিজা, শিক্ষক সমন্বয়ে প্রণীত যে কিতাব, আরবি কিতাব, আরবি ব্যাকরণ, সেই কিতাবটা চাই। অর্থাৎ শিক্ষক যারা সম্মিলিত ভাবে একটি কিতাব রচনা করেছেন নাহু সরফ, সেই নাহু সরফে আরবি কিতাবটি চাই, আরবি ব্যাকরণটি চাই। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা অতি সহজে উপলব্ধি করতে পারছো যে আসলেই আমরা এই কথোপকথনের মাধ্যমে কি সাবলীল কথা কিন্তু আসে। তাফাজ্জাল, এই বাক্যগুলো সে ব্যবহার করেছে। সুতরাং আমরা যে কোনো দোকানে যাই, রেস্টুরেন্টে যাই, সেখানে ভদ্রচিত ভাবে সংলাপ করা এখানে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা হয়তো কোথাও খেলেছো, অথবা কোনো টিভি দেখছো, অথবা কোথাও তুমি খেলায় রত আছো, কিন্তু তোমাদের শিক্ষক অনলাইনে ক্লাস নিতে এটা তোমরা হয়তো জানো না, অথবা কোনো সময় হয়তো কারো মোবাইলে তুমি দেখতে পাবে যে শিক্ষক মহোদয়
ছবি সহ তার বক্তব্য, তার লেখা এগুলো দেখতে পাবেন। ছাত্রছাত্রীবৃন্দ, যদিও অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে একটি পাঠদানটা চালু হয়েছে অনলাইনের মাধ্যমে, তোমরা সারা দেশব্যাপী শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা সবাই বক্তব্য যে অনলাইনে ক্লাস নিতে হবে। আমরা বসে বসে সময় কাটছে না, তাই তোমাদের সামনে দাঁড়িয়েছি অনলাইনে ক্লাসের জন্য। ঠিক করতে হবে, আমরা তো বেশি সময় দিতে পারবে না, তারপরও আমরা চেষ্টা করি তোমাদের কিছু খোরাক দেওয়ার জন্য। ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই অনলাইন ক্লাস আছে, তোমাদের কাছে অনেক গাইড বুক আছে, নোট আছে, সেগুলো দিয়ে তোমরা চর্চা করবে এবং শিক্ষা গ্রহণ করার, শিক্ষাকে অর্জন করার চেষ্টা করবে। বসে থাকলে চলবে না। যদিও মহামারী সারা বিশ্ব চেয়ে আছে, মৃত্যুর সংখ্যা বাড়তি আছে, আবার আক্রান্ত সংখ্যা বাড়তি আছে, তার মাধ্যমে কিন্তু এই কাজ অব্যাহত রয়েছে। আমরা যে বিষয়গুলি এই পাঠদানে পাঠ থেকে উপলব্ধি করতে পারবো, যে একজন ক্রেতা এবং বিক্রেতার সাথে যে মধুর আলাপের মাধ্যমে একটা সংলাপ তৈরি করা এবং আন্তরিকতা প্রকাশ করা, এই থেকে, এই গল্প থেকে অথবা এই কথোপকথন থেকে, সংলাপ থেকে আমরা সেটা গ্রহণ করতে পারবো। এবং তাফসীরের কিতাবগুলো চেয়েছেন শিক্ষক না ছাত্র চেয়েছে, কিন্তু কেমন কোন তাফসীর যেটা শ্রেষ্ঠ তাফসীর সেটাই সে চেয়েছে। তারপরে ব্যাকরণের বই নওসরফ এবং ওস্তাদ মিলে, ওস্তাদের সংগঠন আছে, সম্মিলিতভাবে প্রচেষ্টায় যে পরিণত হয়েছে কাওয়ায়েদের কিতাবটি, সেই কিতাবটি তিনি চান। তাহলে এখানে চাওয়া এবং দেওয়ার মধ্যেও কিন্তু একটা মধুর সম্পর্ক আছে এবং গুরুত্বপূর্ণ বিষয় এর ফুটে উঠেছে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানে নাও, আমি হয়তো বেশি ক্লাস নেব না, তো আমাদের বছর শেষের পথে তোমরা এগুলো উপলব্ধি করবে। এখন ডিজিটাল যুগ, এখন বাড়িতে বসে থেকে চলবে না, আধুনিকতার সঙ্গে আমাদের জীবনে খাপ পাইতে হবে এবং আধুনিকভাবে চলার চেষ্টা করতে হবে এবং ছোট থেকেই কম্পিউটারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতি আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। তাইলে আজকে আমরা যে বিষয়টা জানতে পারলাম যে সংলাপের মাধ্যমে, এরপরে তোমাদের দুটি আমি তাহাজ করে দেখাবো পড়ে, অবশ্যই তোমরা উপলব্ধি করবে। তোমরা লক্ষ্য করবে তাহকিক, যেহেতু শব্দ বিশ্লেষণ, তাহকিক মানে শব্দ বিশ্লেষণ। আচ্ছা, তুরিদু, তুরিদু, তুরিদ একটি শব্দ, এটা শিখাতে হবে। ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার হাজির। তারপর বাহাস কি, মুজারে মান, বাহাস হলো, বাহাস কি মুজারে মান, মুজারে মান, মারুফ। তারপরে কি বাব, কি বাব হলো ইফআল। তারপরে মাজদার, কি মাজদার উৎপত্তিস্থল, মূল ধাতু, মাজদার হলো আল ইরাদাতু। তারপরে মাদ্দা হলো, মাদ্দা কি মাদ্দা হলো, মাদ্দা র, তারপরে ওয়াও, তারপরে দাল, এই দুটো শব্দ। এখানে অ আছে, জিন্স কি হবে? এবারে জিন্স আছে, জিন্স, জিন্স হলো আজ, আজ
কৌপি তাদের মধ্যে রসগোল্লা কও হয়েছে যিনি জানেন কোন জাতীয় শব্দ এটা তাহলে এখানে 1 2 3 4 5 6টা পয়েন্ট আছে এই 6টা পয়েন্ট আরেকটা পয়েন্ট আছে যেটা অর্থ অর্থ কি অর্থ হলো তুমি কি চাও তুমি কি চাও তাহলে এই 7টা পয়েন্ট আমাকে উল্লেখ করতে হবে তাহলে 2টি নাম্বার আমরা কালেকশন করতে পারবো তোমরা এই তুরিদ শব্দটি তার কি লিখতে পারবে আরেকটি শব্দ আছে হ্যাঁ যেটা হলো আল মাতলুব আল মাতলুব মাতলুব এই শব্দ প্রদত্ত মাতলুব उनसे का में इसमें बासलो इसमें मफूल मफूल al matlubul maf'ul maf'ulani maf'ul maf'ulane maf'ulatun ছয়টা ইয়া চলন আছে এটা যে তোমাদের সামনে আমি অনেকবার বলেছি যে বাপ কি হবে বাপ হলো নাসা তারপরে মাতা হলো মাতৃ মাতা মাতা হলো আত্তলবুল আচ্ছা আর মাতা হলো माता की तो राम बा मूल हरो तारपरे जिन्स सही जिन्स जिन्स हलो सही माने এখানে কোনো ই নাই হরফ ইল্লাত নাই তাহলে দুটি শব্দের প্রত্যাশিত অর্থ আছে 7টা পয়েন্ট দিলে অর্থ অর্থ হলো কি প্রত্যাশিত এই যে 7টি পয়েন্ট উল্লেখ করলে আমি 2টা নাম্বার কাটতে করতে পারবো কেউ ছাত্রছাত্রী দিল তোমরা দুটি শব্দের তার্কিক বুঝতে পেরেছো শব্দ বিশ্লেষণ তার্কিক মানে শব্দ বিশ্লেষণ আমি ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি এই বিষয়গুলো তোমরা অতীব যত্নের সঙ্গে লক্ষ্য করবে এবং প্রত্যেকটা গাইডে শব্দ বিশ্লেষণ আছে বাক্য বিশ্লেষণ আছে আমি আজকে এই তোমাদের সংলাপের মাধ্যমে একটা গল্প বায়ু সারা এই গল্প প্রথম 6টা লাইন তোমাদের সামনে কি করে অর্থ করে তারপর দুটি শব্দ তা কি করে তোমাদেরকে বোঝার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি শেষ লগ্নে তোমাদের কাছে বলতে চাই তোমরা যেখানে থাকো সুস্থ থাকো সুস্থ দেহনে থাকো এবং পাঠ অর্জনের চেষ্টা অব্যাহত রাখো এই কামনা করে আজকের মতো আমি ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।